কেজি থেকে পিজি এই চ্যানেলের আজকের নিবেদন উচ্চ মাধ্যমিক কাউন্সিলের প্রথম সেমিস্টারের একটি কবিতা। এই কবিতাটির নাম সাম্যবাদী। কবির নাম নজরুল ইসলাম। সাম্যবাদী কবিতা এবং তার সঙ্গে পূর্বের আরেকটি কবিতা বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার রচয়িতা ছিলেন মধুসূদন দত্ত। এই দুটি কবিতার মধ্যে প্রথম সেমিস্টার, আগে যাকে একাদশ শ্রেণী বলা হতো, এখন একাদশ দ্বাদশ শ্রেণী দুটো সেমিস্টারকে নিয়ে, দুটো ক্লাসকে নিয়ে 4টে সেমিস্টার করা হয়েছে। এই সেমিস্টারের প্রথম সেমিস্টার যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবার, তাদের জন্য বাংলা সিলেবাসের এই কবিতা দুটি অবশ্যই লক্ষ্য করতে হবে। এছাড়াও ছাত্রছাত্রী ব্যতি রেখে যারা নজরুলের এই কবিতা সম্পর্কে একটু আলোকিত হতে চান বা সামান্য কিছু যদি সেখান থেকে পেতে চান, তাহলেও এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত। তাহলে কিছুটা সমৃদ্ধ হওয়া যাবে। অর্থাৎ বর্তমানে যে প্রথম সেমিস্টারে কবিতা দুটি দেওয়া হয়েছে সে সম্পর্কে সাধারণ মানুষও অবহিত হতে পারবে। এই কবিতাটির মূল যে কাব্যগ্রন্থ সেটি সর্বহারা। এই সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত সাম্যবাদী কবিতাটি প্রকাশ পেয়েছে 1925 সালে এবং এটি নজরুলের বিখ্যাত পত্রিকা নাঙল, এই পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে। নজরুলকে বলা হয় বিদ্রোহী কবি। তার জন্ম 1899 থেকে 1976। এই সময়কালের মধ্যে আবার তার সমস্যা হচ্ছে যেটা, যে তিনি একটা সময়ের পরে মূক এবং বধির হয়ে গিয়েছিলেন। 1940-41 সালের পরে তার আর নিজে কথা বলার বা কোনো কিছু লেখার ক্ষমতা ছিল না। অন্যের সাহায্য সহযোগিতায় তাকে চলতে হয়েছে। এই কাজী নজরুল ইসলাম আসানসোলের কাছে তার যে গ্রাম, সেই গ্রামের খুব সাধারণ, মানে একেবারে দরিদ্র পরিবারের বললেই হয়, সেই চুরুলিয়া গ্রামের তার জন্ম হয় 1899 সালে 24শে মে। আর তার পিতা হচ্ছে ফকির আহমেদ, মাতা জাহেদা খাতুন। তাদের অল্প বয়সে পিতৃবিয়োগ হওয়ায় পিতামাতার এই 4 পুত্রের মধ্যে নজরুলকে এই সংসারের দায় দায়িত্ব নিতে হয়। ফলে প্রথাগত যে শিক্ষা, সেই শিক্ষায় কিন্তু তিনি সম্পূর্ণ শিক্ষা লাভ করতে পারেননি। অর্থাভাব, পারিবারিক অবস্থা, ফলে তিনি এখনকার দিনে মোটামুটি 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত তিনি পঠন পাঠন করে তিনি শিক্ষা, যে প্রথাগত শিক্ষা তা তিনি ইস্তফা দেন। পরবর্তীকালে তিনি মাথরুন হাই স্কুলের তাঁর বিখ্যাত শিক্ষক কুমুদরঞ্জন মল্লিকের সহযোগিতায় সেখানে তিনি কিছুটা পড়াশোনা করলেও 1917 সালে 10ম শ্রেণীতে পাঠদানকালে তিনি একেবারে পল্টনে যোগ দেন। তখনকার দিনের যে বেঙ্গল রেজিমেন্ট ছিল, সেই রেজিমেন্টে তিনি করাচিতে চলে যান। এই হলো তার শিক্ষা জীবন। পরবর্তীকালে সেখান থেকে ফিরে এসে 1920 সালে কলকাতায়
এবং এই 1920 থেকে 1942 এই সময়কালের মধ্যে মোটামুটি 22 বছরের মতো তার যে সাহিত্য সৃষ্টি, সেই অজস্র সাহিত্য সৃষ্টি তিনি করেছেন। তাঁর সাহিত্য সৃষ্টির বিশেষ করে দুটো দিক বিশেষ করে উল্লেখযোগ্য। প্রথমটি হলো কাব্য কবিতা, দ্বিতীয়টি হচ্ছে গান, যাকে নজরুল গীতি বলা হয়, এবং তৃতীয় হচ্ছে তার গদ্য সাহিত্য। এখন এই সাম্যবাদী বা সর্বহারা এই ধরনের যে কাব্য, এই ধরনের যে কাব্যগুলির মধ্যে আরও যেগুলি উল্লেখযোগ্য সেগুলি হচ্ছে অগ্নিবীণা, বিষের বাঁশি, প্রলয় শিখা, ফণী মনসা, ছায়ানট, আরও বহু কাব্যগ্রন্থ আছে। এবং তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে রয়েছে শিশুদের জন্য লিচুচোর, বিদ্রোহী, আমার কৈফিয়ত, সর্বোপরি প্রলয়োল্লাস ও ভাঙার গান। এই যে সমস্ত কবিতা কাব্য, সেই কাব্য কবিতার মধ্যে এবং তার গদ্য সাহিত্যের মধ্যে, এমনকি গানের মধ্যেও তার মধ্যে একটা বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটে। তার গানের সংখ্যা প্রচুর, 4500-এর কাছাকাছি তার গান, যেগুলোকে আমাদের নজরুল গীতি বলা হয়। সে গানের মধ্যে যে বিষয়বস্তু কাব্যের মধ্যেও দেখা যায়, সেই অনেক বিষয়বস্তুর মধ্যে মিল রয়েছে। তার কাব্যের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তার কাব্যে হিন্দু যে পুরাণ বা সনাতনী যে পুরাণ, সেই পুরাণের দেবদেবীরা প্রায় আগমন ঘটেছে তাদের, সে গানেরও বটে এবং কাব্য কবিতার মধ্যেও বটে। তা এখন সেই দেবদেবতাদের তিনি কেন আগমন ঘটিয়েছেন, সেটা তার প্রথম যে বিতর্কমূলক যে কবিতা, সেটা ছিল আনন্দময়ীর আগমনে। সেই আনন্দময়ীর আগমনে ব্রিটিশ সরকার কিভাবে ভারতীয়দের উপর অত্যাচার চালাচ্ছে তার উপরেই এই কবিতাটা লেখার জন্য তাকে জেলবন্দি হতে হয়েছে। বেশ কয়েকবার জেলবন্দি হয়েছেন, সাধারণ জীবনযাপন করেছেন এবং অজস্র কাব্য কবিতা গল্প লিখলেও জীবনটা ঠিক সাজানো গোছানো না থাকার জন্য বহু রচনা, বহু বিষয়ের যোগসূত্র বা উৎস আজকে আমাদের কাছে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে। বিশেষ করে কলকাতায় আকাশবাণী প্রতিষ্ঠিত হওয়ার পরে তাঁর যে অবদান, সে অবদানটিও উল্লেখ করার মতো। সুতরাং এই নজরুলের আমরা এই কবিতা পড়ব, কিন্তু কবিতা পড়ার আগে আমরা নজরুলের যে কয়েকটি বিষয় তার কবিতার মধ্যে উঠে এসেছে, উঠে থাকে সাধারণত, সেগুলো হচ্ছে তিনি প্রথমেই চান যেটা অসাম্প্রদায়িক একটা ভারত, শুধু অসাম্প্রদায়িক ভারত নয়, অসাম্প্রদায়িক বিশ্ব, যেখানে ধর্ম কখনো মানুষে মানুষে মেলার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে না। দ্বিতীয়ত হচ্ছে তিনি চান যাবতীয় শোষণ থেকে মুক্তি, অর্থাৎ যাবতীয় শোষণ, সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশের মুক্তি হোক, শোষণ হোক, বা দেশীয় মানুষের শোষণ হোক, ধর্মীয় শোষণ হোক, জাতিগত শোষণ হোক এবং কুসংস্কারাচ্ছন্ন এই জাতিকে তিনি কিন্তু শোষণ মুক্ত করতে চান। তৃতীয়ত হচ্ছে তিনি চাই স্বাধীনতা, অর্থাৎ যাকে স্বরাজ বলা হয়। কিন্তু স্বরাজ বলতে তিনি যারা তৎকালীন দিনে যারা স্বরাজী ছিলেন, সে স্বরাজীদের প্রতিও তার কিন্তু বিদ্বেষ ছিল, কারণ স্বরাজীদের মূল উদ্দেশ্য মানুষের স্বরাজ বা স্বাধীনতার বিষয়টিকে থেকে তাদের আত্মস্বার্থ চরিতার্থর ব্যাপারটাই তার চোখে ধরা পড়েছে। এক্ষেত্রে লক্ষ্য করা যায় যে নজরুলের সঙ্গে সুভাষ বসুর একটা যোগাযোগ ছিল এবং তার সঙ্গে ছিল ডিএল রায়ের পুত্র দিলীপ রায়েরও সংযোগ। এইভাবে একটা দেশপ্রেমিক মানুষ নজরুলের মধ্যে খুঁজে পাওয়া যায়। শোষণহীন সমাজের তিনি আহ্বান জানিয়েছেন। তিনি চেয়েছেন যে ধর্মীয়
বা সাম্প্রদায়িক ভেদাভেদ শূন্য একটা পৃথিবী চান, বা আমাদের দেশ ভারত গঠন করতে চান। আর এই যে সমস্ত সমস্যা, এই সমস্যার সমাধান করবে কে, এই প্রশ্নের উত্তর তিনি খুঁজে বেড়াননি। তিনি একেবারে পরিষ্কার তার প্রত্যেকটি কবিতাতেই প্রায় বলেছেন, তার নয়নের মণি বা দেশের যারা চালিকা শক্তি হবে তারা হচ্ছে যুব শক্তি। এই যুব শক্তিই পারবে সমস্ত কিছু অসাম্যকে সাম্যে পরিণত করতে। এই সাম্যবাদী কবিতাটিও সেই যুব শক্তির বন্দনা শুধু নয়, মানুষের প্রকৃতপক্ষে এই যে পুরনো যে সমস্ত ধ্যান ধারণা, ঈশ্বর সম্পর্কে যে ভেদ বুদ্ধি, সেই ভেদ বুদ্ধিকে তিনি একেবারে লুপ্ত করতে চান এই কবিতার মধ্যে। আর সাম্যবাদী কথাটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, সমতা এক বিশেষ রাজনৈতিক দর্শন এর মধ্যেও উঠে আসে। কারণ নজরুল এক সময় তিনি কলকাতায় যখন তিনি থাকতেন, তখন কাকাবাবু তার কাছে একই মেসে থাকার জন্য তিনি সেই রাজনৈতিক দর্শনে বিশ্বাসী হয়ে উঠেছিলেন, এবং সেই দর্শনের যারা প্রবক্তা মার্কস, এঙ্গেল, লেনিন, স্টালিন, তাদের মতকে তিনি আমাদের দেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। কিন্তু তার যাবতীয় চেষ্টা আজকের এই দিনে দাঁড়িয়ে দেখা যায় বেশিরভাগই ব্যর্থ। কারণ দেশ বিভাজিত হয়েছে ধর্মের ভিত্তিতে, মার্ক্সবাদ বা তার যে সাম্যবাদ সেটা প্রতিষ্ঠিত হয়নি। তৃতীয়ত স্বাধীনতা হয়তো পাওয়া গেছে কাগজে কলমে, বাস্তবে কোনো স্বাধীনতা নেই, অর্থনৈতিক স্বাধীনতা নেই। তবে যৌবনের যারা অগ্রদূত, সেই যুব শক্তি বা ছাত্রছাত্রীর যে দল, তাদের যে প্রেরণাদাতা হিসাবে কিন্তু তিনি আজও উজ্জ্বল হয়ে আছেন। নজরুলের কবিতা, নজরুল নিজে মনে করতেন তিনি একজন হুজুগের কবি। সেই হুজুগ হচ্ছে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হবার হুজুগ, কিন্তু সেই পরাধীনতার শৃঙ্খল মুক্ত হলেও তার কবিতা কিন্তু হুজুগের কবি হয়ে থাকেনি, সেটা চিরকালের কবি হয়ে উঠেছে এবং চিরকালের কবিতা হয়ে উঠেছে। মানুষের, বিশেষ করে শ্রমজীবী মানুষের যে সম্মান, মর্যাদা এবং অসাম্প্রদায়িক যে মনোভাব, তার কিন্তু যে প্রয়োজনীয়তা আজও কোনো মানুষ অস্বীকার করতে পারে না। আমরা এখন এই কবিতাটা পড়ব, পড়ে এর মূল বক্তব্য নিয়ে প্রশ্নোত্তরে চলে যাব। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিলগারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরও, বন্ধু যা খুশি হও। তোমাতে রয়েছে সকল পেটে পিঠে কাঁধে, মগজে যা খুশি, পুঁথিও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা, গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানি চুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সকা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্বদেউল সকল দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতক পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই যে কবিতাটি, এই কবিতাটি মধ্যে অজস্র পৌরাণিক এবং ঐতিহাসিক শব্দ যুক্ত হয়েছে। সেগুলোকে কিন্তু প্রথমে শব্দার্থ
বা তার পৌরাণিক অর্থ আমাদের প্রথমে জেনে নিতে হবে। তা না হলে কিন্তু এই কবিতাটা বোঝা শক্ত হয়ে যাবে। প্রথমে আসবে সাম্য। সাম্য মানে সমতা, ইকুয়ালিটি। ইকুয়ালিটি আমাদের নেই। অর্থনৈতিক, হ্যাঁ এমনি সাধারণভাবে মানুষের দুটো হাত দুটো পা ঠিকই আছে, কিন্তু অর্থনৈতিক যে আমাদের যে সাম্য বা সামাজিক যে সম্মানের যে সাম্য, এইগুলো কিন্তু আমাদের দেশে নেই। সেই সাম্যকে বলা হয়েছে, এই সমতাকে বলা হয়েছে এখানে সাম্য। পার্সি। পার্সি হচ্ছে পারস্য দেশের জাতিবিশেষ। জৈন, মহাবীর প্রতিষ্ঠিত একটি ধর্মবিশেষ। ইহুদি হচ্ছে প্রাচীন হিব্রু জাতি বা একটি বিশেষ ধর্ম সম্প্রদায়ের লোকেরা। সাঁওতাল, ভিল, গারো এরা হচ্ছে অস্ট্রিক ভাষা সম্প্রদায়ের মানুষ। ভারতবর্ষের যে ভাষা সম্প্রদায় আছে তার মধ্যে দ্রাবিড় এবং অস্ট্রিক, এরা হচ্ছে অস্ট্রিক, অর্থাৎ এরা উত্তর ভারতে প্রধানত বসবাস করত। কনফুসিয়াস হচ্ছে চীনের একজন বিখ্যাত দার্শনিক, ধর্মগুরু। চারবাক হচ্ছেন বস্তুবাদী দার্শনিক। চারবাকের বিখ্যাত উক্তি হচ্ছে ঋণং কৃত্য অঘিতং পিবেত যাবজ্জীবেত সুখং জীবেত। অর্থাৎ আমাদের ভারতীয় যে দর্শন, ফিলোসফি, তাকে দুটো ভাগ করা হয়, আস্তিক এবং নাস্তিক। এই নাস্তিক দর্শনের তিনটে অংশ থাকে প্রথমত, তার মধ্যে চারবাক, বৌদ্ধ এবং জৈন। তাহলে আমাদের এখানে জৈন বললাম, ভগবান যে হচ্ছে তার নাম আমরা বলেছি যে তিনি হলেন গিয়ে বর্ধমান বা মহাবীর। সেই মহাবীরের ধর্ম হচ্ছে জৈন ধর্ম। এরপরে এলো চারবাক। চারবাক মুনি, যাকে অনেকে আবার ব্যাখ্যা করা হয় চারুবাক, অর্থাৎ যা সুন্দর সুন্দর বাক্য প্রয়োগ করতে বলে তাকে চারবাক বা বেশ গ্রহণযোগ্য আর কি। তা সেই চারবাক বস্তুবাদী দর্শন এবং একজন মুনি হিসাবেও চারবাককে দেখা হয়। এরপর আসবে মগজ। মগজ মানে হচ্ছে আমাদের মাথার, মানে কী বলে, বুদ্ধি, যেটা এখানে নট গিলু, বুদ্ধি। কেতাব মানে বই, এটা আরবি শব্দ, কিতাব থেকে এসেছে। কোরআন। কোরআন হচ্ছে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ এবং সেই কোরআন একটা কিতাব, তাকে বই হিসাবেই তুলে ধরা হয়। পুরাণ। পুরাণ হচ্ছে প্রাচীন কালের যে সমাজ যে সম্পর্কিত নানা গ্রন্থ। অষ্টাদশ পুরাণ আছে, 18টা পুরাণ, বিষ্ণু পুরাণ, পদ্মপুরাণ, এরকম বহু পুরাণের কথা রয়েছে। সেই পুরাণ এগুলো হচ্ছে প্রধানত হিন্দু ধর্মের আচরণীয় যে পথ সেখানে দেখানো হয়েছে। বেদ। বেদ হচ্ছে গিয়ে প্রাচীন ভারতবর্ষের যে সাহিত্য, যারা বৈদিক তারা এইসব রচনা করেছিলেন। যে এরা প্রথমত আর্য, এরা ইরান থেকে এসেছিল এবং ভারতবর্ষের যে উত্তর পশ্চিম সিন্ধু নদের তীরে তারা যে সিন্ধু সভ্যতা, সেখানে তারা এই বেদ রচনা করেন। বেদ 4টি, ঋক, সাম, যজু, অথর্ব। ঋগ্বেদ হচ্ছে সবথেকে প্রাচীন এবং এই বেদের কথা বলা হয়েছে। বেদান্ত। বেদান্ত হচ্ছে উপনিষদ বা বেদের শেষ ভাগ, বেদের অন্ত। বেদান্ত। বেদান্ত হচ্ছে গিয়ে আমাদের এক একটা বেদের, যেমন বেদ যেমন 4টে ভাগ হলো, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, তেমনি ঋগ্বেদ আবার 4টি ভাগে ভাগ। সে হচ্ছে ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক আর উপনিষদ। এই উপনিষদ মানে বেদের শেষ অংশ, একে বেদান্ত বলা হয়েছে। বাইবেল। বাইবেল হচ্ছে বিশেষ করে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের পবিত্র গ্রন্থ বাইবেল। এবং এই যে বাইবেল, এর আবার বিভিন্ন ভাগ আছে, এদের জাতির মধ্যেও ভাগ আছে। সে সমস্ত বিষয়কে তিনি এই বাইবেল গ্রন্থের মাধ্যমে ইহুদি জাতির কথা বলা হয়েছে। যেমন ইসলামকে বোঝানো হয়েছে কোরআন দিয়ে, তেমনি বেদকে দেখানো হয়েছে হিন্দু ধর্মের মানুষকে দিয়ে। এছাড়াও গারো, ভিল, কনফুসিয়াস, অর্থাৎ নানা ধর্মের মানুষের সমাবেশ ঘটেছেন এখানে। ত্রিপিটক এইবার এসেছে। ত্রিপিটক মানে হচ্ছে বৌদ্ধ ধর্মের। অর্থাৎ আমি প্রথমে বলেছিলাম যে ভারতীয় যে দর্শন, সেই দর্শনে যে দুটো ভাগ, আস্তিক এবং নাস্তিক, তার নাস্তিকের পুরো বৃত্ত কমপ্লিট হচ্ছে, অর্থাৎ চারবাক, জৈন এবং বৌদ্ধ। এই বৌদ্ধদের শ্রেষ্ঠ গ্রন্থ, ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক।
এই ত্রিপিটক মানে 3টে ভাগ আছে এখানে, বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। তো সুতরাং এই পরবর্তীকালে তাদের ভাগ হয়েছে, হিনযান, মহাযান এই সমস্ত ভাগ হয়েছে, অর্থাৎ বৌদ্ধ ধর্মের বিষয়টাকে এখানে ইঙ্গিত করা হয়েছে। এরপর আছে জেন্দাবেস্তা। জেন্দাবেস্তা হচ্ছে জরাথ্রুষ্ট পরিণীত পার্সিদের ধর্মগ্রন্থ, আর গ্রন্থ সাহেব হচ্ছে শিখ অর্থাৎ পাঞ্জাবি যারা, তাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে জেন্দাবেস্তা, হলো জরাথ্রুষ্ট পরিণীত পার্সিদের, আর গ্রন্থ সাহেব হলো শিখদের। এরপর আসছে যুগাবতার। এই যুগাবতার কথাটি ইসলাম ধর্মে বলা হয় ফেরেশতা, বা তাকে বিভিন্নভাবে নামকরণ করা হয়, অর্থাৎ বিভিন্ন সময়ে পৃথিবীরকে সুন্দর করতে, শান্ত করতে, মানুষকে সুস্থিতি দিতে স্বয়ং আল্লাহ তিনি ধরাধামে আসেন, এই রকম সেখানে বলা হয়েছে। আর হিন্দু ধর্মে 4টে যুগের কল্পনা করা হয়েছে। প্রথম হচ্ছে সত্য, ত্রেতা, দাপর, কলি, এবং এই 4টে যুগে ভগবান বিষ্ণু তিনি 10 বার অবতার হয়েছেন। এই 10 বারের মধ্যে এসে তিনি মূল কাজটা যেটা করেছেন সেটা হচ্ছে দুষ্টের দমন আর শিষ্টের পালন, যেটা আমাদের গীতাতে বলা হয়ে আছে যে সমস্ত যখন পৃথিবীতে দুষ্টের পরিমাণ বেড়ে যাবে তখন তিনি আবির্ভূত হবেন। তার শ্লোক এরকম, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্মৌ সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এবার আছে দেউল, একটা খুব সাধারণ শব্দ। দেউল মানে হচ্ছে গিয়ে মন্দির, অর্থাৎ যেখানে ঈশ্বর থাকেন বলে মানুষের ধারণা, কিন্তু নজরুলের ধারণা ঈশ্বর কখনো কোনো মন্দিরে থাকে না, ঈশ্বর থাকে মানুষের হৃদয়ে। ঝুট মানে মিথ্যা। আরও যে সমস্তগুলো আসছে সেগুলো হচ্ছে যে মসজিদ, মন্দির, গির্জা, এই 3টে, অর্থাৎ যেখানে যেখানে প্রধান যে ধর্মের যে মানুষগুলো অর্থাৎ খ্রিস্টান, ইসলাম এবং হিন্দু ধর্মের তাদের যে ঈশ্বর যেখানে থাকে সেগুলোর মধ্যে বলা হয়েছে এই 3টি বিষয়, অর্থাৎ মসজিদ, মন্দির এবং গির্জা। এই মন্দির বলতে আবার কতগুলো বিভাজন এসেছে, যেমন নীলাচল পুরীকে বলা হয়, কাশী, মথুরা, বৃন্দাবন উত্তরপ্রদেশের এই সব পবিত্র স্থান, বুদ্ধগয়া এটাও আমাদের নেপালের, কাবা ভবন মক্কা সৌদি আরব, এখানকার কথা হয়েছে। ঈশা হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা, তিনি যীশুখ্রিস্ট, এখানে ঈশ্বর প্রেরিত দূত ছিলেন যীশুখ্রিস্ট। মূসা হচ্ছে ইহুদিদের প্রসিদ্ধ বিধানদাতা, ধর্মগুরু। বাঁশির কিশোর বলা হয়েছে শ্রীকৃষ্ণকে। মহাগীতা মানে এখানে ভগবদ্গীতাকে বলানো হয়েছে, অর্থাৎ ভগবদ্গীতার যে 900টা শ্লোকে যে বিধৃত মহাভারতের যে কুরুক্ষেত্র যুদ্ধ, তার পূর্বে এই গীতার ভাষ্য রচিত হয়েছে। এটি স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছে এবং তার শ্রোতা হচ্ছে পার্থ, ধনঞ্জয়, অর্জুন। তা যাই হোক, এবার আসছে খোদা হচ্ছে আল্লাহ, ঈশ্বর। মিতা মানে বন্ধু। এরপর আসছে শাক্যমুনি হচ্ছে বুদ্ধদেবরা হচ্ছে শাক্য বংশজাত। তার পিতা সে নেপালের যে তরাই অঞ্চল, সেই তরাই অঞ্চলে তারা শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। কন্দর মানে পাহাড়ের গুহা, যেখানে গুহাতে স্বয়ং নবী তিনি দেখতে পেয়েছিলেন। আরব দুলাল বলতে এখানে হজরত মোহাম্মদকে বোঝানো হয়েছে। আর কোরআনের সামগান, কোরআনে আছে সাম্যের বাণী। এইভাবে শব্দগুলোর অর্থ আমাদের জেনে নিতে হবে। এবার মূল বক্তব্যটুকু আমাদের বুঝে নিতে হবে। সেই মূল বক্তব্যটা হচ্ছে গিয়ে এই সাম্যবাদী কবিতায় যে কোনো ধর্মের মানুষ হোক
যে কোনো ধর্মস্থান হোক, যে কোনো ভাষা হোক, ভাষী হোক, খাদ্যাভাব হোক, খাদ্যাভ্যাস হোক, সব মানুষ কিন্তু সমান। আর মানুষের যে দেবতা, সে কোনো মন্দির, মসজিদ, গির্জায় থাকে না, সে থাকে মানুষের অন্তরে। মানুষের সৌহার্দ্য স্থাপন করতে পারলেই ভগবান কিন্তু বা আল্লাহ বা গড তিনি তৃপ্ত হন। তিনি লুকিয়ে লুকিয়ে মানুষের এই পণ্ডশ্রম লক্ষ্য করেন। বই পড়াকেও পণ্ডশ্রম বলেছেন। তা সুতরাং যে সমস্ত বই আছে, যে সমস্ত গ্রন্থের নাম তিনি ইতিমধ্যে উল্লেখ করলেন, সেগুলো পড়ে যাওয়া পণ্ডশ্রম। আসলে মানুষকে ভালোবাসা দিয়ে আপন করে নেওয়াই হচ্ছে প্রকৃত ঈশ্বর সাধনা। এই বিষয়টাই তিনি কিন্তু এই কবিতাতে ব্যক্ত করতে চেয়েছেন। এবার আমরা আসব কবিতার এখান থেকে যে প্রশ্নগুলো হবে, সেই প্রশ্নগুলো হবে এইরকম। সাম্যবাদী কবিতাটির উৎস লেখো, গাহি সাম্যের গান, সাম্য শব্দের অর্থ কী, কে তুমি, পার্সি, তাহলে পার্সি কারা, জৈন ধর্মের প্রবর্তকের নাম কি, ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ, এটি কভাগে বিভক্ত, কি কি ভাগে বিভক্ত, বাইবেল কাদের ধর্মগ্রন্থ, কনফুসিয়াস কে ছিলেন, তিনি কোন দেশের মানুষ ছিলেন, গ্রন্থ সাহেব কি, গ্রন্থ সাহেব ধর্মগ্রন্থ তো ঠিকই, তার সঙ্গে কারা এই ধর্ম পালন করেন, জেন্দাবেস্তা কি, কারা এই ধর্ম পালন করেন, কিন্তু কেন এ পণ্ডশ্রম, পণ্ডশ্রম মানে কি, পণ্ডশ্রম শব্দের অর্থ বলতে হবে যে বৃথা পরিশ্রম করা, আর কেন পণ্ডশ্রম, মগজে হানিছে শুল, তাহলে এখানে মগজ বলতে কি বোঝানো হয়েছে, বুদ্ধি, চারবাক কে ছিলেন, তার দর্শনের নাম কি, যুগাবতার বলতে কি বোঝানো হয়েছে, নজরুলের দৃষ্টিতে সকল দেবতা যে একই, সে তার প্রমাণ কি, সেটা বলতে হবে যে বিশ্ব দেউল, আসলে পৃথিবীটাকেই তিনি বিশ্ব দেউল মানে মন্দির বলা হয়েছে। আর এই মন্দিরে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে, এরাই আসলে দেবতা। এদের প্রতি মানুষ যখন ভালোবাসা দেখাবে, মর্যাদা দেখাবে, তাহলেই প্রকৃত ঈশ্বরকে পাওয়া যাবে। মৃত্যু পুঁথি কঙ্কাল বলতে তিনি কি বুঝিয়েছেন, অর্থাৎ এই যে যুগ যুগ ধরে যে সমস্ত গ্রন্থ রচিত হয়েছে, তার মধ্যে ভগবানকে পাওয়া যাবে না, ঈশ্বরকে, আল্লাহকে পাওয়া যাবে না। আসলে মানুষের প্রতি যে ভালোবাসা, সেটি হচ্ছে আসল ঈশ্বর লাভের উপায় বলে তিনি মনে করেছেন। হাসিতেছেন তিনি, কে হাসছে, এরপর আছে হাসিছেন তিনি, কোথায় বসে হাসছেন, লুটাইয়া পড়ে না রাজমুকুট, কোথায় লুটাইয়া পড়ে রাজমুকুট, ঈশা মুষা কোথায় বসে সত্যের পরিচয় পেয়েছেন, গাহি মহাগীতা, কে গীতা গাইলেন, এ মহাগীতা কাকে বলা হয়েছে, বাসির কিশোর কাকে বলা হয়েছে, খোদার মিতা কে হয়েছিলেন, নবীরা খোদার মিতা, এখানে কাদের কথা বলা হয়েছে, হৃদয়ের ধ্যান গুহায় বসে কে সাধনা করেছিলেন, শাক্যমুনি রাজার যে শাক্যদের যে বংশ, তার বিখ্যাত মানুষটি কে, সাম্যবাদী কবিতায় উল্লেখিত আরব দুলাল কে, সাম্যবাদী কবিতায় হজরত মোহাম্মদকে কি বলে সম্বোধন করা হয়েছে, গাইলেন তিনি কোরআনের সামগান, কোরআনের সামগান কে গেয়েছেন, কোরআনের সামগান গাওয়া হয়েছিল কোথায়, মিথ্যা শুনিনি ভাই, কবি কি শুনেছিলেন, এখানেই এসে এই মাঠে এই কন্দরে, শব্দগুলি কার কথা বোঝানো হয়েছে, এখানে কোথায় শুল হানার কথা বলা হয়েছে, সকল শাস্ত্রে কি খুঁজে পাওয়া যাবে, ফুটে তাজা ফুল, তাজা ফুল বলতে কি বোঝানো হয়েছে, বন্ধু বলিনি ঝুট, তিনি ঝুট বলতে কী বোঝানো, ঝুট মিথ্যা কথা, তিনি মিথ্যা বলেননি, কি মিথ্যা বলেননি, সাঁওতাল ভিল গারো এরা কারা, গাইলেন তিনি কোরআনের সামগান, কে কোরআনের সামগান কোথায় গিয়েছেন, তার চেয়ে ড্যাশ দিয়ে হতে পারে বড় কোনো মন্দির কাবা নাই, এখানে হচ্ছে হৃদয়, হৃদয়ের চেয়ে হৃদয় হচ্ছে সবথেকে বড় মন্দির কাবা, ঈশ্বর অমৃত হিয়ার অন্তরালে হাসছেন, কারণ মানুষের এই পণ্ডশ্রম দেখে, কেন এ পণ্ডশ্রম, পণ্ডশ্রম বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন, বিশ্ব দেউল কি, এই মাঠ হলো মেষের রাখাল, মেষের রাখালটা কি,
কন্দর্প শব্দের অর্থ কী, কেন এ পণ্ডশ্রম, পণ্ডশ্রম কেন বলা হয়েছে, শাক্যমুনি বলতে কার কথা বোঝানো হয়েছে, এবং খোদা শব্দটির উৎস কী। খোদা শব্দটি খোদাহ এই আরবি শব্দ থেকে এসেছে। এইভাবে আমরা সাম্যবাদী কবিতায় নানা প্রশ্নকে উত্তর দিতে হবে এবং তার সঙ্গে কবিতাটি ভালো করে পড়ে নিতে হবে। তাহলে একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাসের প্রথম সেমিস্টারের কবিতাটি যথাযথ উত্তর দিতে আমরা পারব। তোমরা সকলেই ভালো থাকবে।